আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব এটা চূড়ান্ত করে দিয়েছেন, তোমাদের রব এটাকে ফয়সালা করে দিয়েছেন, তোমাদের রব এটাকে প্রত্যাদেশ জারি করে দিয়েছেন, তোমার রব এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একজন, আর তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আমরা যত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, যত মানুষ দুনিয়ার শুরু থেকে নিয়ে পর্যন্ত দুনিয়াতে আগমন করেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আশা শুনি সাতক্ষীরার মুসলমান, আমরা যারা এই ময়দানে উপস্থিত আছি, আমাদের মধ্যে এমন কেউ নাই যারা আমরা উদ্দেশ্যহীন কাজ করি। আমাদের প্রত্যেকের কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আছে, এর দ্বারা উদ্দেশ্য হলো আমার সাউন্ডটাকে এখান থেকে নিয়ে হরেন পর্যন্ত ডেলিভারি দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে লাইটগুলো এখানে জ্বালানো আছে, এই প্রত্যেকটা লাইট দিয়ে উদ্দেশ্য হলো এই লাইট আমাদের ময়দানগুলো আলোকিত করবে। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, উদ্দেশ্য হলো এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেশ বিদেশে যোগাযোগ করব। ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে, বিভিন্ন অ্যাপস ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে দেশ বিদেশের খবরাখবর রাখবো। কথা বলেন ঠিক কিনা? আমরা উদ্দেশ্যহীন কোনো কাজ করি না। উদ্দেশ্যহীন যারা কাজ করে তাদেরকে আমরা বলি পাগল। কথা বলেন ঠিক কিনা? একজন এমনি এই চাপড়া ব্রিজের উপর থেকে খালি এ পাশে যায় ও পাশে যায়, এমনি হাঁটে। কেন হাঁটে ও নিজেও জানে না, শুধু হাঁটে। এই লোকটার আমরা কি বলবো বলেন? পাগল। তাহলে আমরা উদ্দেশ্যহীন কোনো কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাদের রব, আসমান জমিনের বাদশাহ, তিনি উদ্দেশ্যহীন কাজ করবে এটা ভাবাই যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা অনেক বড় উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই উদ্দেশ্যটাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করি, যখন এই উদ্দেশ্য ব্যাহত হয়, উদ্দেশ্য যখন ঠিক থাকে না, যেমন এই মাইক এখন আর সাউন্ড ডেলিভারি দিতে পারে না, এই যে লাইট আছে এই লাইট এখন আর আলো দিতে পারে না, এই যে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এখন আর দেশ বিদেশে যোগাযোগ করা যায় না, কোনো অ্যাপ ইন্টারনেট ব্যবহার করা যায় না। ও সাতক্ষীরার মুসলমান, আওয়াজ করে উত্তর দিতে হবে যে এই জিনিসগুলো এখন যত্ন সহকারে আমরা সযত্নে আমাদের কাছে সংরক্ষণ করি। যদি উদ্দেশ্য ব্যাহত হয়, এই জিনিসগুলাকে কি সংরক্ষণ করব না ডাস্টবিনে ফেলায় দিব? জোরে বলেন। ডাস্টবিনে নিক্ষেপ করব। ও দুনিয়ার মুসলমান, আমরা যেমন উদ্দেশ্য ব্যাহত হলে জিনিসগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করি, রব্বুল আলামিনের কাছেও একটা ডাস্টবিন আছে। ডাস্টবিন, ওই ডাস্টবিনটা দুনিয়ার ডাস্টবিনের মতো না। ওই ডাস্টবিনটার নাম হলো জাহান্নাম। যেই মানুষের জীবনে আল্লাহর গোলামি পাওয়া যাবে না, ওই মানুষটাকে আল্লাহর জাহান্নামের আসামি বানায় দিবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন না কার? গোটা জিন্দেগি গোলামি করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আপনাকে আমাকে যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে শুধুমাত্র ওই আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে এক নয় দুই নয় লক্ষাধিক নবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কোন কোন কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা 1,24,000, কোন বর্ণনার মধ্যে আসছে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ঈমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জিনিসের দাওয়াত নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীদের মিশন ছিল একটা, সমস্ত নবীদের দাওয়াতের মূল জিনিস ছিল একটা। সব নবীরা মানুষদেরকে একটা বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুধুমাত্র একজনের ইবাদত করো, তিনি কে? দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইলাদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম এই আদ জাতিকেও এই কথা বলেই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষদেরকে একটা বিষয়ের দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়ের লোকেরা, ওই আল্লাহর ইবাদত করো যিনি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান জাতির কাছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এভাবে যদি নবীদের নাম ধরে ধরে উল্লেখ করে করে বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দাওয়াত দিয়েছেন। দুনিয়াতে এমন কোন নবী পাওয়া যাবে না যারা আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, দুনিয়ার মানুষ এক এক করে নবীদের নাম ধরে বলার দরকার নাই, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রসুলদেরকে পাঠিয়েছি, সমস্ত রসুলেরা তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 114টা সূরা নাজিল করছে। কয়টা সূরা? 114 সূরা। এর মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, যেই সূরাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মূল। কোরআনের মূল হিসাবে যেই সূরাটাকে আল্লাহ নাজিল করেছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে একটা দোয়া করা শিখাইছেন। সুবহানাল্লাহ। পড়ে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে বান্দাকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যে বান্দা এভাবে আমি আল্লাহর কাছে চাইবা। তো চাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সাথে একটা দোয়াও শিখাই দিয়েছেন যে এই দোয়াটা নামাজে দাঁড়াই আমার কাছে করবা। সুবহানাল্লাহ। পড়েন। আমরা দুনিয়ার মধ্যে কারো কাছ থেকে যদি কোনো কিছু আশা করি, মনে করেন এমপির কাছ থেকে আপনি আপনার এলাকায় একটা রাস্তা চান, তো
তো কি করবেন, এমপির সংবর্ধনা একটা অনুষ্ঠান করে নিয়ে আইসা মোটামুটি এমপি সাহেবের অনেক সুনাম সুখ্যাতি বর্ণনা করার পরে এরপরে বলবেন যে আমাদের এই আশাশুনিবাসীর একটা দাবি হলো যে আপনি আমাদেরকে এই যে রাস্তাটা এখান থেকে স্কুলের পোলাপান যাতায়াত করে এই করে অনেক প্রশংসা করার পরে তারপরে নিজের আবেদনটা করবেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল ফাতিহার মধ্যে বান্দাকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা নামাজের মধ্যে দাঁড়াবা, শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক। পড়েন না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যিনি সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এইভাবে করে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের আত্মসমর্পণ নিলেন। আল্লাহ তাআলা এর পরে বান্দার জবানে উল্লেখ করলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা স্বীকারোক্তি দাও যে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসার মাধ্যমে বান্দাকে দোয়া করার পদ্ধতি সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিলেন। এজন্য আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, হাত উঠাইয়ে আর বলবো না যে আল্লাহ এইটা আমারে দেন, বরং হাত উঠাইয়া বলতে হবে এভাবে করে যত ইস্তেগফার আছে ইস্তেগফার গুলোর মধ্যে আছে লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নাই। এইভাবে প্রত্যেক দোয়ার সাথে আল্লাহর কিছু সিফাত উল্লেখ আছে, আল্লাহর কিছু বরাত্বের কথা উল্লেখ আছে। এজন্য আমরা যখন দোয়া করব হাত উঠাইয়ে অমনে চায়া বসবো না, হাত উঠানোর পরে দোয়া করব যে আল্লাহ আপনি তো সব কিছুর মালিক, আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ আমি পাপ করেছি কিন্তু আপনি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই। আল্লাহ পাপ করা আমার গুণ, ক্ষমা করা আপনার গুণ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যখন বান্দা মাফ চায় আল্লাহ বান্দাকে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার যে কথা বলা উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বান্দাকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিলেন। দোয়ার পদ্ধতি শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে একটা দোয়া শিক্ষা দিলেন, একটা দোয়া যে বান্দা এই পদ্ধতির পরে আমার প্রশংসার পরে আত্মসমর্পণ করার পরে আমার গোলামীর স্বীকারোক্তি দেওয়ার পরে আমার কাছে সাহায্য চাও এ কথা বলার পরে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। বলেন তো, একদিকে কোরআনুল কারীমের মূল যেই সূরা সূরাতুল ফাতিহা, অন্যদিকে আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিচ্ছেন, দোয়ার পদ্ধতি বলে দিলেন। এরপরে আয়েশা আল্লাহ এই দোয়াটার কথা বললেন। এই দোয়াটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? জোরে বলেন। অনেক গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হয় না। বান্দার জীবনে যত দোয়া হতে পারে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দোয়া হলো মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, সোজা রাস্তার উপরে চালান। এইবার আসেন একটু জেনে নেই সিরাতে মুস্তাকিমটা আসলে কি। আমাদের আলোচনা কিন্তু ইবাদতে, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ শিক্ষা দিলেন যে সিরাতে মুস্তাকিম চাও, তো সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতু ইয়াসিনের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা সিরাতে মুস্তাকিম আমার কাছে চাইছো, আমি যেন তোমারে সিরাতে মুস্তাকিম দান করি, তোমারে যেন আমি আল্লাহ জান্নাতের সোজা রাস্তার উপরে চালাই। শুনে রাখো, শুনে রাখো, সিরাতে মুস্তাকিম কোনো জাদু মন্ত্রের নাম না। ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতই হলো সিরাতে মুস্তাকিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বড় একটা ঘরের মতো করলেন, চৌকা একটা ঘরের মতো মাটির মধ্যে দাগ দিয়া বানাইলেন। মাটির মধ্যে দাগ দিয়া চারকোনাইকে একটা দাগ দিলেন, একটা ঘরের মতো ও টাকলেন। এর মাঝখান থেকে লম্বা একটা দাগ দিলেন, এর পাশে পাশে আরো অনেকগুলো ছোট ছোট দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা রে শোনো, এই যে সোজাটা দেখো,
এটা হলো সিরাতে মুস্তাকিম, মানে জান্নাতে যাওয়ার সোজা পথ। পড়েন না সুবহানাল্লাহ। আর এর পাশে এই যে অনেক রাস্তা দেখো, এই সবগুলো শয়তানের রাস্তা। শয়তান বিভিন্নভাবে, একভাবে না, শয়তানের রাস্তা একটা না, শয়তানের রাস্তা বিভিন্ন। এই সিরাতে মুস্তাকিম থেকে শয়তান মানুষকে বিভিন্ন শয়তানি রাস্তায় নিয়ে যায়। আর এই সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইবাদতই হলো সিরাতে মুস্তাকিম। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কালামে পাকের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষ, তোমার রব এটাকে চূড়ান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, তোমাকে ইবাদত করতে হবে একজনার। তিনি কে? আর জোরে বলেন না কে? বান্দা তার গোটা জীবনে দাসত্ব করবে কার? তার ব্যক্তি জীবনে গোলামি করবে কার? তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা জিন্দেগিতে গোলামি করতে হবে একজনার। একটু চিৎকার দিয়া বলেন না তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর ইবাদত ছাড়া একজন মানুষ প্রকৃত পক্ষে মানুষই হতে পারে না। আল্লাহর ইবাদত ছাড়া মানুষ মানুষই হতে পারে না। আমি আপনাদেরকে একটু বুঝালে বুঝতে পারবেন। আমরা যারা এই ময়দানের মধ্যে বসে আছি, বাবা আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত, আবার এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে, দুনিয়ার এই সমস্ত মানুষগুলো দুইটা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের সমন্বয়? জোরে কন্যা, কয় জিনিসের সমন্বয়? আপনারা বোঝেন না কথা? কয় জিনিসের সমন্বয় মানুষ? দুই জিনিসের সমন্বয়। দুনিয়াতে যত মানুষ আসছে, এই সব মানুষগুলো দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। কয়টা জিনিসের সমন্বয়? দুই জিনিসের সমন্বয় হলো মানুষ। একটার নাম হলো দেহ। একটার নাম কি? দেহ। আর একটার নাম হলো রুহু। এই দেহ আর রুহু মিলে হইছে মানুষ। একটা সময় আমরা সবাই রুহের জগতে ছিলাম, তখন আমাদের দেহ ছিল না, এই কারণে আমাদেরকে মানুষ বলা হতো না। কথা বলেন ঠিক কি না? আবার আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, এখন আমাদের দেহ আছে, রুহু আছে, এখন আমাদেরকে মানুষ বলা হয়। কথা বলেন ঠিক কি না? আমাদের প্রত্যেকের একটা নাম আছে। কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, এভাবে করে প্রত্যেকের একটা নাম আছে। দুনিয়ার মধ্যে আমাকে মানুষ হিসাবে গণ্য করা হয়। আবার একটা সময় চলে আসবে, হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, আজরাইল মালাকুল মাউত একটা ধাক্কা দিয়া 3.5 হাত মাটির ঘরের মধ্যে ফেলে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার, তখন দেহটা জমিনে পড়ে আছে, কিন্তু রূহটা চলে গেছে। এখন আর বলে না মানুষ, বলে লাশ। কথা বলেন ঠিক কিনা? দেহ তো আছে এখনো। একটু আগেও যিনি শুয়েছিলেন, 5 মিনিট আগে মৃত্যুবরণ করছে, বাবার ফোনে ফোন আসছে, ফোন ধইরা ছেলে বলতেছে বাবার নাই, অথচ সামনেই তো বাবার দেহটা শোয়া। কথা বলেন ঠিক কিনা? সামনে শুয়ে আছে বাবার দেহ, কিন্তু ফোন ধরে বলতেছে বাবার নাই। তার মানে ওই যে রূহ চলে গেছে, এখন আর আপনাকে মানুষ বলা হচ্ছে না, এখন বলা হয় লাশ। লাশ মানে হলো লাশাই, মানে এখন আর কিছুই নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছে, যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের মধ্যে দুইটা জিনিসের সমন্বয় ঘটেছে। একটা হলো দেহ, আর একটা হলো রুহু। এইবার আসেন আমরা একটু কোরআনের মাধ্যমে এই রূহ আর দেহের হাকিকত জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস দিয়া। সুবহানাল্লাহ পড়েন। মানুষদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মাটি দিয়া। কি দিয়া? জোরে কোন, আরো জোরে বলেন না কি দিয়া? মানুষের দেহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া তৈরি করেছি। মানব দেহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস দিয়া তৈরি করেছি। আর মানুষের মধ্যে আরেকটা জিনিস হলো রূহ। এই রূহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তৈরি করেছি? কালামে পাকের সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ও
ও নবী, মক্কাতুল মুকাররমার মানুষেরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, আপনাকে রূহের হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহ কাকে বলে এটা আপনার কাছে জানতে চায়। ও নবী, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আসমান জমিনের মালিক আমার রবের হুকুম। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম মানব দেহটা তৈরি হয়েছে মাটির নির্যাস দিয়া, আর রূহটা তৈরি হয়েছে আল্লাহর হুকুম দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন, রূহ তৈরি হয়েছে কি দিয়া? আল্লাহর হুকুম দিয়া। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে তথ্য দেয়, যেহেতু মানব দেহটা মাটির নির্যাস দিয়া তৈরি, এজন্য মানুষ যদি মাটির থেকে উৎপাদিত নির্ভেজাল খাদ্য গ্রহণ করে তাহলে মানব দেহটা সুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরাব্বিরা আছে যাদের সময় তারা চাষাবাদ করছে, কোনো বিষ প্রয়োগ করা লাগে নাই, অটোমেটিক ওইখান থেকে ফলন ফলছে, সার দেওয়া লাগে নাই, বিষ দেওয়া লাগে নাই, এমন সুন্দর নির্ভেজাল ফসল জমিনে বইসেই মূলা কাঁচা সবাই খাইয়ে ফেলছে। আছে না নাই? হ্যাঁ, ওলকপি কাঁচা খাইয়ে ফেলছে, বিটকপি কাঁচা খাইয়ে ফেলছে, রান্নারও দরকার হয় নাই, কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল খাদ্য খাইছে। মুরাব্বির বয়স 80 বছর, 25 বছরের একটা গ্যাসের কারণে কুজা হইয়া পাশে বসে বলে, গ্যাসের কারণে সোজা হইতে পারি না। 80 বছরের মুরাব্বি বলে যে আরে গ্যাস কি জিনিস টিয়ারি পাইলাম না, বুঝলামই না। আছে না নাই? কারণ নির্ভেজাল খাদ্য তারা গ্রহণ করেছে, নির্ভেজাল খাবার খাওয়ার কারণে, বিষমুক্ত খাবার খাওয়ার কারণে, শুদ্ধ বিশুদ্ধ খাবার তারা খাওয়ার কারণে তাদের শরীরের মধ্যে রোগ হয় নাই, দেহটা সুস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এই তথ্য দিয়েছে, মানব দেহটা যেহেতু মাটির নির্যাস দিয়া তৈরি, এজন্য মানুষ যখন মাটির থেকে উৎপাদিত নির্ভেজাল খাদ্য গ্রহণ করে তখন মানব দেহটা সুস্থ থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে আরেকটা জিনিস হলো রূহ। এই রূহটা কি দিয়া তৈরি? আল্লাহর হুকুম দিয়া তৈরি। কি দিয়া তৈরি? দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য রূহটাকে যদি শুদ্ধ করতে হয়, রূহটাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানার বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আপনাকে রূহটা সুস্থ করাই লাগবে। কারণ অনেক মানুষ আছে দেহটা সুস্থ কিন্তু রূহটা অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়ার শক্তি আছে 1000 রাকাত, কিন্তু ফজরের 2 রাকাতের জামাতে তাকে পাওয়া যায় না। আছে না নাই? সুস্থ সবল মানুষ, বডি ফিগার সেই রকম, শরীরটা সুস্থ, কিন্তু তার রূহটা পচে গেছে, রূহটা নষ্ট হয়ে গেছে। রূহটা সুস্থ না থাকার কারণে আল্লাহর ইবাদত এখন তার ভালো লাগে না। আছে না নাই? এজন্য শরীরটাকে যেমন সুস্থ রাখার দরকার, তার চেয়ে বেশি সুস্থ রাখা দরকার রূহ। কথা বলেন ঠিক কিনা? রূহ যদি সুস্থ থাকে, রূহটা যদি ঠিক হয়ে যায়, আপনার আমার অন্তর যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন গোটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ঠিক বানায় দিবেন কে? দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, তোমার রব, তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চূড়ান্ত করে দিয়েছেন, তোমাকে ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন না কার? এটা করতে হবে আমার জীবনের উদ্দেশ্য সফল করার জন্য। কারণ আল্লাহ আমারে বানাইছি হলো ইবাদত করার জন্য। করতে হবে আমাকে একজন সুস্থ মানুষ থাকার জন্য। কারণ আমার মধ্যে দেহ যেমন আছে, রূহও আছে, আর রূহটা সুস্থ থাকবে কার গোলামি দিয়া? দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে ইবাদত তো অনেক মানুষ করে, দুনিয়ার মধ্যে ইবাদত গুজার মানুষ অনেক আছে, কিন্তু সবার ইবাদত আল্লাহ কবুল করে না। সবার ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত করলেই ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক ধরনের ইবাদত কবুল করে। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কোন ইবাদত কবুল করে এটা জানার দরকার আছে না নাই? সারা জীবন ইবাদত করলাম, যদি আল্লাহর কাছে কবুল না হয়, ইবাদতের কোনো দাম আছে? তাহলে ইবাদত কেমনে কবুল হবে জানার দরকার আছে না? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন, আর এই জন্ম মৃত্যুর মাঝে আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কারো জন্য এই সময়টা মাতৃগর্ভেই শেষ হয়ে যায়, মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারো জন্য সময়টা শুধুমাত্র একটা সেকেন্ড, দুনিয়ার জীবনে আগমন করে একটা চিৎকার দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কারো জন্য সময়টা 1 মাস, কারো জন্য 1 বছর, কারো জন্য 100 বছর, আবার কারো জন্য সময়টা 1000 বছর। হাদিসে পাকের মধ্যে এসেছে বাবা আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন, পড়েন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে এসেছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 950 বছর শুধু দাওয়াতই দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কম কাউকে বেশি যাই হোক না কেন একটা সময় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জন্ম মৃত্যুর মাঝে এই যে সময়টা দান করেছেন, এই সময়টা আল্লাহ তাআলা কেন দান করেছেন? মালিক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের মধ্যে কার আমলটা ভালো আমল, পড়েন সুবহানাল্লাহ। আহসানু আমালা, কার আমলের দিক দিয়া কে সবচেয়ে উপরে, আমলের দিক দিয়া সবচেয়ে সুন্দর, আমলটা কার সবচেয়ে ভালো, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ভালো আমল কোনটাকে বলে? আল্লাহর কাছে যে আমল গ্রহণযোগ্য হবে, যে আমলটা ভালো বলে বিবেচিত হবে, এই আমলটা কোন আমল? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যে আমলের মধ্যে গুণ থাকবে 2টা। একটু জোরে বলেন না কয়টা? এই 2 মুখস্থ রাখবেন। এই ওয়াজের মধ্যে 2, এর আগে এক জায়গায় 2 বলছি যে মানুষ কয় জিনিসের সমন্বয়? 2 জিনিসের সমন্বয়, দেহ আর রুহু। আবার এই জায়গায় মনে রাখেন, যে আমল আল্লাহর কাছে কবুল হয়, এই আমল কয় জিনিসের সমন্বয়? 2 জিনিস। যে আমলের মধ্যে 2টা গুণ থাকবে, ওই আমলটা ভালো আমল। আল্লাহ ওই আমল দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। কোন আমলটা ভালো আমল? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যে আমলের মধ্যে 2টা গুণ থাকবে, নাম্বার 1 হলো ইখলাস, যে আমলের মধ্যে ইখলাস থাকবে। 2 নাম্বার হলো সওয়াব তথা সঠিক পদ্ধতি। এই 2টা আমল, যেই আমলের মধ্যে ইখলাস এবং সঠিক পদ্ধতি থাকবে, আল্লাহ তাআলা এই 2 গুণওয়ালা আমলকে কবুল করবেন। যে আমলের মধ্যে ইখলাস নাই অথবা যেই আমল সঠিক পদ্ধতিতে হয় না, এই আমল আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কবুল হবে না, পড়েন নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইখলাস। 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার হলো সঠিক পদ্ধতি। 1 নাম্বার কি? একটু জোরে বলেন নাকি? আপনাকে নিয়ে ওয়াজ করে মজা পাচ্ছি না, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করতেছি। 1 নাম্বার কি? আরো জোরে বলেন নাকি? ইখলাস। 2 নাম্বার হলো সঠিক পদ্ধতি। দুনিয়ার মুসলমান ইমানদার, ইখলাস হলো সমস্ত ইবাদত কেবলমাত্র শুধুমাত্র একজনকে রাজি খুশি করার জন্য করতে হবে। তিনি কে? একমাত্র আল্লাহর জন্য করার নাম হলো ইখলাস। যদি আপনার আমলের মধ্যে ইখলাস থাকে, যদি একমাত্র আল্লাহর জন্য করতে পারেন, ইখলাসওয়ালা আমল যদি করতে পারেন, তাহলে হতে পারে আমলটা কম, হতে পারে অল্প আমল, কিন্তু এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট বানিয়ে দিবেন কে? আমাদের এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে ভর্তি হওয়ার পরেই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়। একদম সর্বপ্রথম যেই হাদিসটা পড়ানো হয়, 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার খালেস দিন তুমি ঠিক করে নাও, তোমার ধর্মকে একমাত্র আল্লাহর জন্য বানায় নাও, তোমার ইবাদতের মূল লক্ষ্য একমাত্র আল্লাহকে বানায় নাও, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।
অল্প আমল তোমার নাজাতে যাওয়ার জন্য, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, ইখলাস শূন্য আমল, এটা যথেষ্ট তো হবেই না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি যদি আল্লাহর জন্য আমল করতে না পারি, আমার আমলের মধ্যে যদি লোক দেখানোর চিন্তা থাকে, আমি যদি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করি, নির্বাচনের আগে টুপি মাথায় দিয়া ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে আসছে, নির্বাচনের পরে আর নামাজে পাওয়া যায় না, উনি মনে হয় আল্লাহর জন্য নামাজ পড়ছিল। কথা বলে না কেন? মসজিদ কমিটি ভাঙছে, যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সব জায়গায় মসজিদ কমিটি ভাঙলো না? তো কমিটি ভাঙার পরে এলাকার সাধারণ মুসল্লিরা বলছে, না এইবার যাগো কমিটিতে আনবো, কমিটিতে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত। তা আগে যে 1 ওয়াক্ত পড়তে না, এখন ফজরে প্রত্যেক দিন আগে আসতেছে। মোটামুটি এইবার কমিটি নির্বাচন হয়ে গেছে, সভাপতি উনি হয়ে গেছে, 2 মাস পর থেকে আর 1 ওয়াক্তেও পাওয়া যায় না, জুমায় মাঝে মাঝে অনুপস্থিত। এমন মানুষ আছে না নাই? তাহলে উনি মনে হয় একমাত্র আল্লাহর জন্য পড়ছিল। আরো জোরে বলেন না। তো এরকম ধর্মের কথা, ইমানের কথা, আমলের কথা অনেকে বলে, কিন্তু তার পিছনে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে না, বরং উদ্দেশ্য থাকে ভোট, উদ্দেশ্য থাকে সংখ্যালঘু মানুষের সিম্পেথি পাওয়া, উদ্দেশ্য থাকে এলাকার সাধারণ তাওহীদি জনতাকে ধোঁকা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানো নামাজ আদায় করলো সে শিরিক করলো, নাউজুবিল্লাহ পড়েন। যে ব্যক্তি লোক দেখানো রোজা আদায় করলো সে মুশরিক হয়ে গেল। যে ব্যক্তি লোক দেখানো দান করলো ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল, পড়েন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত কবুল করবে তার 1 নম্বর গুণ হলো ইখলাস হতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। যদি আমার ইবাদতের মধ্যে ইখলাস থাকে তাহলে অল্প ইবাদত ও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি ইবাদতের মধ্যে ইখলাস না থাকে তাহলে অনেক বড় বড় মহৎ মহৎ ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হবে, পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার এই নামটা তো আমরা সবাই জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা মদিনার এক মসজিদের মধ্যে বসা, একজন তাবি গিয়া তাকে জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা আপনি আমাকে এমন একটা হাদিস বলবেন যেই হাদিসটা আপনি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছেন, হাদিসটা বুঝেছেন, নিজের মধ্যে ধারণ করেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। সুবহানাল্লাহ কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা শুরু করলেন। হাদিস বর্ণনা করতে গিয়া হযরতে আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেলেন। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বলেন, ভাই আমার, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেইটা আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি। এই কথা বলে একটা চিৎকার দিয়া হযরতে আবু হুরায়রা বেহুশ। এরপরে দীর্ঘক্ষণ পরে হুশ হওয়ার পরে আবার বলা শুরু করলো যে, ভাই আমার, তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি। এই কথা বলে আবার আগের বারের চেয়ে অধিক জোরে চিৎকার দিয়া আবার আবু হুরায়রা বেহুশ। এরপরে তৃতীয়বার আবার উঠছে, ওঠার পরে আবারও বলতেছে, একটা হাদিস রাসূলের কাছ থেকে আমি শুনেছি, বুঝেছি, ওই হাদিসটা আমি তোমাকে শোনাবো। এ কথা বলে হযরতে আবু হুরায়রা আবারও চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন। চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাবেন। অন্যান্য সাহাবীরা দাঁড় করায় রাখছে, ধরে আছে। এরপরে যখন হুশ ফিরলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে শুরু করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই হাদিস শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ পড়েন। 3 ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসবে, যেই ব্যক্তি দুনিয়ার দৃষ্টিতে শহীদ, দুনিয়ার মানুষ তাকে শহীদ হিসাবে জানে, যে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন
তার সামনে সমস্ত নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা তুলে ধরবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই যেই নিয়ামত দান করেছিলেন, এই সবগুলো নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন, তাকে বলবেন। ওই ব্যক্তি সবগুলো নিয়ামতের কথা স্বীকার করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রশ্ন করবেন, আমার বান্দা, আমার এই নিয়ামত তুমি ভোগ করেছো, এই নিয়ামতের মোকাবেলায় তুমি কোন আমল করেছো? ওই বান্দা তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনি আমাকে নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার রাজি খুশির জন্য জিহাদ করতে 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 একটা পর্যায়ে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কাযাবতা আবদি, আমার বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি মিথ্যা বলতেছো। না না, তুমি জিহাদে গেছিলা ঠিকই, তুমি যুদ্ধের ময়দানে গেছিলা ঠিকই, তুমি অস্ত্র ধরছো, সব কিছু ঠিক আছে, তোমার বুকের তাজা রক্ত ঝরছে, তাও ঠিক আছে, কিন্তু তুমি এই কাজগুলো আমি আল্লাহর জন্য করো নাই, বরং তুমি যুদ্ধ করেছিলা এজন্য যাতে দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে, বীর বলে। দুনিয়ার মানুষের এটা বলা হয়ে গেছে, এখন আমি আল্লাহর কাছে দেওয়ার মতো আর কিছু নাই। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা এই নাফরমানকে ধর, ভুট করে নিয়ে টানতে টানতে নিয়ে গিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ও দুনিয়ার মুসলমান, তাই করা হবে, তাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ব্যক্তিকে ডাকবেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব ধরনের সম্পদ দান করেছিল। সুবহানাল্লাহ পড়েন। এমন কোন সম্পদ নাই যা আল্লাহ তাকে দান করে নাই। সব খাতের সম্পদই আল্লাহ তারে দিয়েছে। তার ঘেরও ছিল, ধানের জমিও ছিল, সে গাড়ি বাড়ির মালিকও ছিল, ব্যাংকে টাকা পয়সাও ছিল, সোনার রূপাও তার কাছে মোটামুটি ভালোই ছিল। সব ধরনের সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এমন একজন ব্যক্তিকে ডেকে বলবে যে আমি আল্লাহ তোমাকে এত সম্পদ দেওয়ার পরে, এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি কোন ইবাদত করেছো, কোন আমল করেছো? ওই বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি আপনাকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে এমন কোন খাত ছিল না যেই খাতে দান করলে আপনি খুশি হন, আর আমি দান করি নাই। প্রত্যেকটা দিনই খাতে আমি দান করেছি। আমি মসজিদে দান করেছি, আমি মাদ্রাসায় দান করেছি, আমি এতিম মিসকিনদেরকে দান করেছি, আমি সমাজ কল্যাণে দান করেছি। প্রত্যেক দিনই কাজের মধ্যে আমি আমার সম্পদ ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না না বান্দা, কাযাবতা আবদি, ও আমার বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি আমাকে রাজি খুশি করার জন্য দান করো নাই। তুমি দান করেছো, এ কথা সত্য, তুমি মসজিদে দিয়েছিলে, এ কথা সত্য, মাদ্রাসায় দান করেছিলে, এ কথা সত্য, কিন্তু আমি আল্লাহর রাজি খুশির জন্য দান করো নাই, বরং তুমি দুনিয়াতে দান করেছো। উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ তোমারে দাতা বলবে, দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমারে দান করার কারণে বাহ বাহ দিবে। এ কারণে তুমি দুনিয়ার মধ্যে দান করেছিলা, আর দুনিয়াতে এটা বলা হয়ে গেছে, তোমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে নির্দেশ করবে, আমার ফেরেশতারা ধর, এই নাফরমানকে নিয়ে টানতে টানতে মুখের উপরে ভুট কইরা টানতে টানতে নিয়ে গিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, এরপরের অবস্থা তো আরো ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন হুজুরে ডাকবে, হুজুর একজন আলেম রে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ও আলেম ব্যক্তি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইলমে নববীর মতো সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কোরআনের জ্ঞান দান করেছিলাম, আমি আল্লাহ তোমারে হাদিসের জ্ঞান দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে ইলম দিয়া সমৃদ্ধ করেছিলাম। যে ইলম যদি কেউ পেয়ে যায় সেও নবীদের ওয়ারিশ হয়ে যায়, এরকম মহামূল্যবান নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। ও আমার বান্দা, এই নিয়ামত পাওয়ার পরে এর শুকরিয়া স্বরূপ তুমি কি করেছো? ওই আলেম ব্যক্তি তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ,
আমি নিজে কোরআনের জীবন গড়েছি, মানুষদেরকে কোরআনের জন্য, কোরআনের জীবন গড়ার জন্য আহ্বান করেছি। আমি নিজে কোরআনের আমল করেছি, মাহফিলে গিয়া গিয়া, ওয়াজের ময়দানে গিয়া গিয়া মানুষদেরকে কোরআনের দিকে ডেকেছি। ও আল্লাহ, আমি নিজে কোরআন তেলাওয়াত করেছি, মানুষদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কাযাবতা আবদি, আমার বান্দা তুই মিথ্যা বলতেছো। তুই ওয়াজ আমি আল্লাহর রাজি খুশির জন্য করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তুই আলোচনা করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের কথা বলো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করো নাই। তেলাওয়াত করছো ঠিকই, মানুষকে কোরআনের কথা শোনাইছো ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ তোরে বক্তা বলবে, মানুষ তোরে যুগ শ্রেষ্ঠ মুফাসসির বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলবে, মানুষ তোরে কারি সাহেব বলবে। এজন্য তুই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গেছো। দুনিয়ার মধ্যে এটা বলা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন বান্দা তোরে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আমার ফেরেশতা, এই আলেমটারেও ধর, এই হুজুররেও ধর, তাই না দিয়া গিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মুসলমান ইমানদারের জন্য আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? যেই ব্যক্তি শহীদ হইছে, আল্লাহর জন্য যে শহীদ হইছে, তারও যেমন যুদ্ধে যাওয়া লাগছে, তার শরীর থেকেও রক্ত ঝরানো লাগছে। যে লোক দেখানো শহীদ হইছে, তারও কি রক্ত ঝরানো লাগে নাই? দুইজন একই কাজ করলো, একজনের জন্য জাহান্নাম, আর একজন মরার আগে আল্লাহ তারে জান্নাত দেখায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। শহীদরে মরার আগে আল্লাহ জান্নাত দেখায় দেয়। শুধুমাত্র পার্থক্য, যে দান করছে আল্লাহর জন্য তারও সম্পদ ব্যয় হয়েছে, যে মানুষের দেখানোর জন্য দান করছে তারও তো সম্পদ ব্যয় হয়েছে। তো সম্পদ ব্যয়ের দিক দিয়ে তো দুইজন সমান সমান, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কারণ কি? কারণ পার্থক্য একটা, একজনের আমলের মধ্যে ইখলাস ছিল, আর একজনের আমলের মধ্যে ইখলাস ছিল না। একমাত্র আল্লাহর জন্য না করার কারণে এই বড় বড় আমল করার পরেও আল্লাহ তাদেরকে দিয়া জাহান্নাম উৎপাদন করতেছে। পড়েন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই ইবাদত কবুল করবেন যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার গুণ হলো ইখলাস। এক নাম্বার গুণ কি? ইখলাস। দুই নাম্বার হলো সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতিতে ইবাদত করতে হবে। ইখলাস ঠিক মতো আছে, কিন্তু পদ্ধতি সঠিক না। হাদিসের মধ্যে আসছে যে কেউ যখন নামাজের সেজদায় যায়, নামাজের সেজদায় যাওয়ার পরে ওই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এখন একজন যুবক মানুষ চিন্তা করলো, যেহেতু সেজদায় আল্লাহর একদম নিকটে চলে যাওয়া যায়, তো আমি তো যুবক মানুষ, আমার গায়ের মধ্যে তো শক্তি আছে, তো প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা কেন দিব? যুবক বয়সে যতদিন নামাজ পড়বো, প্রত্যেক রাকাতে 10টা করে সেজদা দিয়ে নামাজ পড়বো। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি রাকাতে 10টা করে সেজদা দিয়ে নামাজ পড়ে, তার এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর জন্যই তো করতেছে, হাদিসের আমল করতেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই দিচ্ছে 10টা সেজদা। কিন্তু এই 10টা সেজদা সঠিক পদ্ধতি না হওয়ার কারণে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। মাজারে সেজদা দিচ্ছে, উঠে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এখানে সেজদা দেন? বলে যে আল্লাহর জন্যই দিছি, আল্লাহরে রাজি খুশি করার জন্য। আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে সম্মান জানাইলে আল্লাহ খুশি হবে। বলেন তো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ মাজারে সেজদা দেয়, তাইলে উনি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর রাজি খুশি করার জন্যই দিচ্ছে, একদম খালেস ইখলাস আছে, কিন্তু পদ্ধতি ভুল হওয়ার কারণে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলটা গ্রহণযোগ্য হবে, ওই আমলের মধ্যে গুণ লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার ইখলাস। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সঠিক পদ্ধতি। এইবার আসেন, এই 2টা পদ্ধতি আমরা কেমনে ফিট করতে পারি, কেমনে আমরা আমলের মধ্যে ইখলাস আনতে পারি, কেমনে আমলটা সঠিক পদ্ধতিতে করতে পারি, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী,
খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক জগৎ বিখ্যাত এক হাদিস বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে যেমন সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মূল, ঠিক তেমনি ভাবে এই হাদিসটাকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মূল। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিশ শারি, হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের মাঝে আগমন করলেন, যার মাথার চুলগুলো কুচকুচে কালো, যার পরনের পোশাকটা ধবধবে সাদা, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যায় না। সফর করে আসছে এটা দেখলে মনে হয় না, কারণ মরুভূমিতে যদি সফর করে আসবে জামা কাপড়ের মধ্যে ময়লা থাকবে, চুল কালো থাকবে না, চুল একটা ধূসর রং ধারণ করবে, কিন্তু চুল হলো কুচকুচে কালো, পোশাক ধবধবে সাদা, দেখতে মনে হয় না যে সফর করে আসছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ তাকে চেনেও না। সফর করে যদি না আসে তাহলে তো এলাকারই হবে, এলাকার হইলে আমরা কেউ তো তারে চিনবো, কিন্তু আমাদের কেউ তাকে চিনেও না। হযরতে ওমর বলেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। বসাটা আবার কেমন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটুটাকে রাসূলের হাঁটুর সাথে মিলায়া বসলেন। সুবহানাল্লাহ বলেন, একদম সামনাসামনি হাঁটু মিলায়া দিছে। রাসূল বসা, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলায়া দিয়ে বসছে। এরপরে নিজের হাত দুইটাকে রসুলের উরুর উপরে রাখছেন, রানের উপরে, মানে গিয়া হাঁটু মিলাই দিয়ে এরপর একদম সামনের দিকে জুইকা এইভাবে রসুলের দুই রানের উপরে হাত দিয়া এইভাবে জুইকা বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলো। হযরতে ওমর বলেন, আমরা সবাই আশ্চর্য হয়ে তাকায় আছি যে লোকটা কেমন লোক, কেউ চিনিও না জানিও না। রসুলের সামনে বসলেন, আবার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, আবার পায়ের উপরে হাত রাইখা বসলেন, আবার জিজ্ঞাসা করতেছেন নাম ধরে, ইয়া মুহাম্মদ। আমরা সবাই তাকায় আছি। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ও মুহাম্মদ আমাকে তুমি ইসলাম সম্পর্কে জানায়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব জানায় দিলেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এক নাম্বার হলো কালিমার সাক্ষ্য দেবা, দুই নাম্বার নামাজ কায়েম করবা, তিন নাম্বার যাকাত আদায় করবা, চার নাম্বার রমজানুল মুবারকের রোজা আদায় করবা, পাঁচ নাম্বার হজ্জে বাইতুল্লাহ করবা। আল্লাহর হাবিব সংক্ষিপ্তভাবে ইসলামের একটা ধারণা তাকে দিয়া দিলেন। ওই ব্যক্তি এইবার বলতেছেন, সাদাকতা মুহাম্মদ, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর বলেন, আমরা আরো বেশি আশ্চর্য হলাম, কারণ মানুষ তো না জেনে প্রশ্ন করে। আমরা কারো কাছে কিছু না জানাই তো প্রশ্ন করি, জানার পরে তো প্রশ্ন করি না। তো মানুষ তো না জেনে প্রশ্ন করে, কিন্তু এই লোকটা প্রশ্ন করে আবার সত্যায়নও করে, তার মানে বিষয়টা উনি ভালোভাবেই জানে, এরপরেও আবার প্রশ্ন করেছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে বলে দাও। আল্লাহর রাসূল ঈমানের কথা বলে দিলেন। আমাদের ছাত্ররা যেই ঈমানে মুফাসসাল মুখস্থ করে, আল্লাহর রাসূল বলে দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর রাসূল এইভাবে করে ঈমানে মুফাসসাল শোনায় দিলেন যে ঈমান হলো এই সাতটা জিনিস, এই ছয়টা জিনিসের নাম। আল্লাহর রাসূল এইভাবে ঈমানের পরিচয় দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। এটা আমাদের আলোচ্য বিষয়, এটার দিকে খেয়াল করেন। আগে যে দুইটা গেছে এটা না, এটা এখন আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় পর্যায়ে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ তুমি আমাকে ইবাদতের পদ্ধতি সম্পর্কে বলে দাও। সুবহানাল্লাহ পড়েন।
ইবাদতের পদ্ধতি সম্পর্কে বলো, আমার ইবাদতটা কেমন হবে, কিভাবে ইবাদত করব, ইবাদতের পদ্ধতি সম্পর্কে বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে এক একটা ইবাদতের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই যে, আল্লাহর রাসূল এভাবে বলেন নাই যে তুমি নামাজ এভাবে পড়বা, রোজা এইভাবে রাখবা, এইটা এভাবে করবা, ওইটা এভাবে করবা, এভাবে বলেন নাই। আল্লাহর রাসূল সংক্ষিপ্তভাবে সমস্ত ইবাদতের জন্য একটা থিওরি বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদত করবা, তোমার ইবাদতের পদ্ধতি হবে এই, তুমি যখন ইবাদত করবা তখন তুমি মনে মনে এই ধ্যান করবা যে তুমি রব্বুল আলামিনকে সামনে রেখে মালিককে দেখে দেখেই তার ইবাদত করতেছো। পড়েন সুবহানাল্লাহ। তুমি ধ্যান করবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে ইবাদত করতেছো। আর যদি ফাইল্লাম তাকুন তারাহু, তোমার অবস্থা যদি এত উচ্চঙ্গের না হয়, তুমি যদি এই পরিমাণ ধ্যান করতে না পারো, তাহলে অবশ্যই অবশ্যই এই ধ্যান তুমি সব সময়ের জন্য রাখবা। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও তুমি আল্লাহকে না দেখো, কিন্তু 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখে। পড়েন সুবহানাল্লাহ। এটাই হলো ইবাদতের মূল পদ্ধতি। যদি আমরা এই ধ্যানটা করতে পারি, আমাদের ইবাদতের মধ্যে ইখলাস চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ওই যে বলছি ইখলাস কেমনে হবে? ইবাদত যখন করব, যে কোনো ইবাদত, আমি ব্যবসা করি এটা আমার ইবাদত। মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদত, কারণ মুমিনরে তো আল্লাহ বানাইছে কির জন্য বলেন? ইবাদতের জন্য। এজন্য তার প্রত্যেকটা কাজ ইবাদত। তো মুমিন যখন কোনো কাজ করবে ইবাদত মনে করেই করবে, আর ইবাদত যখন করবে তখন এই ধ্যান রাখবে যে আল্লাহ আমার সামনে আছে। যদি এটা নাও রাখতে পারে, এই অবশ্যই এই ধ্যান রাখবে যে আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সর্ব অবস্থায় সব জায়গায় আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনের মধ্যে যদি এই ধ্যান আপনি ঢুকাইতে পারেন, আপনার ইবাদতের মধ্যে ইখলাস শূন্য হতে পারে না। বিশ্বাস হয় না? এখান থেকে বাজারে গেছেন, বাজারে আপনি হাঁটতেছেন, হেলে দুলে হাঁটতেছেন, হঠাৎ করে একটা ভালো দোকানদার, উনি ওনার দোকানের আশপাশ দিয়ে 4টা সিসি ক্যামেরা লাগাইছে। আপনি ওই সিসি ক্যামেরার সামনে, সিসি ক্যামেরার দিকে চোখ পড়ার সাথে সাথে আপনার চলনে বলনে পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এতক্ষণ যেভাবে চলছেন এখন আর সেইভাবে চলেন না। আপনি এতক্ষণ যেভাবে কথা বলছেন এখন আর সেইভাবে বলেন না। পোশাক আশাক যদি ঠিক না থাকে ঠিক করে নিচ্ছেন। কোনো অফিসে গেছেন, তাকে দেখছেন যে অফিসে সিসি ক্যামেরা আছে, আপনি সাথে সাথে নিজেরে গুছায় নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তরের মধ্যে এই ধারণা জন্মাইছে যে কেউ একজন আমারে দেখতেছে, কেউ একজন আমারে দেখতেছে। এই ধারণা জন্মানোর কারণে যদি আপনার চলনে বলনে পরিবর্তন আসে, তাহলে যদি আপনি প্রকৃত পক্ষেই এই বিশ্বাস করতে পারেন যে রব্বুল আলামিন আমাকে 24টা ঘন্টা দেখে, এই মানুষটা কি সুদ খেতে পারে? এই মানুষটা কি ঘুষ খেতে পারে? এই মানুষটা কি লোক দেখানো নামাজ পড়তে পারে? এই মানুষটা কি লোক দেখানো দান করতে পারে? এই মানুষের সমস্ত কাজ হয়ে যাবে একমাত্র একজনের জন্য। তিনি কে? একমাত্র আল্লাহর জন্য। বিশ্বাস হয় না? আপনি একদিন পাশে 2জন মানুষ রাইখা যে ভাই তোরা একটু দেখবি আমার নামাজটা কেমন হয়, এই 2টা মানুষের চোখ আপনার দিকে তাকায় আছে, 4টা চোখ আপনার দিকে তাকানো, দেখবেন সারা জীবনের নামাজের তুলনায় ওই দিনের 2 রাকাত নামাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো যদি আপনার অন্তরের মধ্যে মানুষের চিন্তা হওয়ার কারণে আপনার ইবাদত সুন্দর হয়ে যেতে পারে, তো আপনি যদি আল্লাহর ধ্যান আপনার অন্তরে ঢুকাইতে পারেন, তাহলে আপনার ইবাদতটাকে ইখলাসওয়ালা বানায় দেবেন কে? আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার বলতেছিলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইবাদতের মধ্যে গুণ লাগবে 2টা। 1 নাম্বার হলো ইখলাস, আর ইখলাস তৈরি হবে এই ধ্যান করার মাধ্যমে যে আল্লাহ আমাকে সব 24 ঘন্টা দেখতেছেন, সর্ব অবস্থায় দেখতেছেন। 2 নাম্বার ইবাদতের মধ্যে যেই গুণটা লাগবে ওটা হলো সওয়াব তথা সঠিক পদ্ধতি। ইবাদতটা হতে হবে সঠিক পদ্ধতিতে, আর সঠিক পদ্ধতিতে ইবাদত হবে কিভাবে? সঠিক নিয়ম জানার মাধ্যমে, সঠিক ইলম অর্জন করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাউলরা মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে অনেক কথাবার্তা কয়, দেখেন না? এই যে আমি মানিকগঞ্জে আসি, যে কয়দিন আগে লতিফ সরকার ওই যে ওইখানে উল্টাপাল্টা বললো না, এগুলো তো আপনারা সব দেখছেন। তাগেও কিন্তু কেতাবাদি আছে, সেই কেতাবাদি পড়িয়ে তারা কথা বলেন তো তারা যেই ভুল বলে, এই ভুল বলার জন্য তারা ব্যক্তি দায়ী না, বরং তাদের এই ভুল শিক্ষাটা দায়ী। কথা বলেন ঠিক কিনা?
তারা শিখছে ভুল। আবুল সরকার তো এই যে ভুল শিক্ষাটা তারা অর্জন করছে, এই ভুল কিতাবাদিতে পড়ছে, এই ভুলটাই নিজের জীবনে ধারণ করছে, এই জন্য গোটা জীবনের সমস্ত আমলগুলাই বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঠিক পদ্ধতিতে আমল করার জন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান কোথায় অর্জন করবেন? সঠিক জ্ঞান অর্জন করার একমাত্র সর্বাবস্থার মাধ্যম, স্থায়ী মাধ্যম, যুগ উপযোগী মাধ্যম হলো মাদারিসে কওমিয়া, মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় আল্লাহ তাআলার সঠিক ইবাদত শিক্ষা দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে এই মাদ্রাসা আল্লাহ কায়েম করে দিছে। এই মাদ্রাসার মধ্যে সঠিক পদ্ধতি শিখানো হবে। একটা ছোট বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় ওযুটা কেমনে করবা। একদম মাসালা যখন পড়ানো শুরু করা হয় সেখানেই পড়ানো হয় মাসালা, ওযু করার তরিকা। মানে শুরুই হয়েছে ওযু দিয়া। ওযু করার তরিকা মানে কি? ওযু করার পদ্ধতি কেমনে ওযু করবে। ও জানেও না এটা আসলে কি পড়তেছে, কিন্তু ওর মুখস্থ আছে, ও মুখস্থ করে ফেলাইছে। হ্যাঁ, ওযুতে নিয়াত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, পুরা ওযু করার নিয়ম বলতে পারে, ওযুর ফরজ বলতে পারে, ওযুর সুন্নাত বলতে পারে, হ্যাঁ গোসলের ফরজ বলতে পারে, তায়াম্মুম বলতে পারে, ওযু কেমনে ছুটে যায়, হ্যাঁ ওযু কোন কোন কাজ করলে ওযু চলে যায় এটা বলতে পারে, নামাজ ভঙ্গের কারণ জানে, নামাজের ওয়াজিব জানে, ফরজ জানে, এগুলো সব মুখস্থ করছে। এই সঠিক পদ্ধতি একদম শিশু মননে ইবাদতের এই সঠিক পদ্ধতিগুলো এই মাদ্রাসার মাধ্যমে ঢুকায় দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। আর যাদের এই মাদ্রাসায় পড়ার বয়স নাই তাদের জন্য হইল এই মজলিসগুলো। আপনাদের মাদ্রাসায় পড়ার বয়স নাই, এই মজলিসে আজকে শিখছেন না কিছু, এই মজলিসগুলো হলো আপনাদের শেখার জায়গা। এই মজলিস মাজালিসুল ইলম, ইলমের যে মজলিসগুলো হয় এইগুলো হলো আপনাদের শেখার জায়গা। হুজুরদের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, ইলমের মজলিসে বসতে হবে। ইলমের মজলিসগুলোতে যদি আমরা যাইতে পারি তাহলে আমাদের আমলগুলো সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে সঠিক বানায় দেন। সকলেই পড়েন আমিন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে কালিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমাকে ইবাদত করতে হবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। ইবাদত সম্পর্কে এতক্ষণ আমরা মোটামুটি তাফসীর শুনলাম। দুনিয়ার মুসলমান ইমানদার এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আর একটা ফয়সালার কথা জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, তোমার এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমাকে আসমান জমিনের মধ্যে দুইটা মানুষের খেদমত করতে হবে। তুমি এক নাম্বারে আমার ইবাদত করবা, ইবাদতের পরেই তুমি মাতা পিতার খেদমত করবা। পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বারে হলো আল্লাহর ইবাদত, দুই নম্বরে হলো মাতা পিতার খেদমত। দুই নম্বরে কি বলেন? মাতা পিতার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এটা চূড়ান্ত করে দিয়েছেন, ইবাদত করবা আল্লাহর, আর তোমার আব্বা আম্মার খেদমত করবা। আব্বা আম্মার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান পূর্ণ আচরণ করবা। দুনিয়ার মুসলমান ইমানদার মানুষ মানুষের সাথে যত আচরণ করে, এই আচরণগুলো কোনো আচরণ হলো জুলুম। কোনো অন্যায় করে নাই, আপনি এমনি একটা চর লাগায় দিছেন, এইটা হলো জুলুম। আর একজনে আপনার একটা চর দিছে, আপনি চরের বদলায় আর একটা চর দিছেন, এইটার নাম হলো ইনসাফ। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এইটার নাম হলো ইনসাফ। আর একটা হলো আপনার সাথে একজনে অন্যায় করেছে, অন্যায়ের মোকাবেলায় আপনি ভালো আচরণ উপহার দিয়েছেন, এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। আপনার একটা চর দিছে এমনি অন্যায় ভাবে, এটার নাম কি? জুলুম। এটার নাম কি বলেন? জুলুম। সর দেওয়ার পরে আপনি আর একটা দিচ্ছেন, একটার বদলে একটা, এটার নাম হলো ইনসাফ। ভালো করছে ভালো, খারাপ করছে খারাপ। আপনারা সালাম দিছেন, আপনিও সালাম দিছেন, আপনার সাথে বাজে আচরণ করছে, আপনিও বাজে আচরণ করছেন, এটা হলো ইনসাফ। আর একটা আচরণ হলো ইহসান। অন্যায় করছে, চর দিছে, তো চরের মোকাবেলা চর না দিয়া যে আরে ভাই আপনারা তো আমি মহব্বত করি, আপনি আমার চর দিতে গেলেন কেন? আপনি বললেই হইতো। আপনি চর দিতে যে আপনি কষ্ট করলেন, আমি তো আপনার মানে হিতাকাঙ্ক্ষী মানুষ, ভালো আপনার আমি পছন্দ করি। এই যে উত্তম আচরণ উপহার দেওয়া, খারাপের বদলায় ভালো আচরণ, এইটার নাম হলো ইহসান। এইটার নাম কি? ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে জুলুম করার নির্দেশ তো দেই নাই, জুলুম করার মতো কোনো সুযোগ তো নাই।
মাতা পিতার সাথে ইনসাফও করবা না, ইনসাফও না যে মাতা পিতা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। বাবা যতদিন পকেট খরচা দেয় ততদিন বাবার সাথে ভালো আচরণ করে, বাবা যতদিন খাইতে দেয় ততদিন বাবার সাথে আচরণ ভালো। বাবা যেদিন বলছে এখন তোর ইনকাম তুই কই রাখা, ওর পরের দিনই সন্তান বাবার কলার ধরে ফেলছে, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না না, জুলুম করতে পারবা না, ইনসাফও করবা না, ভালোর বদলায় ভালো, খারাপের বদলায় খারাপ এমনটাও করবা না, বরং ইহসানা, মাতা পিতা যদি খারাপ আচরণ করে, আব্বা আম্মার খারাপ আচরণের মোকাবেলায়ও তোমাকে ভালো আচরণ করতে হবে। ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে কেমন যেন বিষয়টাকে উদাহরণ দিয়া বুঝায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বললেন, পরবর্তী অংশের মধ্যে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাতা পিতা উভয়জন অথবা তাদের কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, মানে আমি জিন্দা আছি, আমার বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে, বাপ মা কি হয়ে গেছে? বুড়া বুড়ি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, ওই বুড়া বুড়ি আব্বা আম্মার সাথে উফ এটা বলবা না। কি বলবা না? উফ। মানে আমরা অনেক সময় এক কথা বারবার আব্বা আম্মা বলে, তখন আমরা অনেক সময় বলেন দাত্তুরি, ভালোই লাগে না তোমার কথা, খালি পেশাল পড়া। আল্লাহ বলছে এই উফ শব্দটিও আব্বা আম্মার সাথে করা যাবে না। বুড়া বুড়ির কথা কেন বললেন? যুবক বাপ মা যখন যুবক থাকবে তখন কি তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? না। বুড়া বুড়ির কথা কেন বললেন? ওই যে আল্লাহ আগে ইহসান বলছে, এই ইহসানটারে বোঝানোর জন্য বুড়া বুড়ি উল্লেখ করে দিছে যে বুড়া বয়স যখন হয়ে যায় তখন বাবা মা প্রকৃতপক্ষে অনেক সময় অন্যায় করে, তাদের আচরণ শিশু সুলভ হয়ে যায়, তখন তারা প্রকৃতপক্ষে অনেক ভুল করে, এক কথা বারবার বলে, এক প্রশ্ন বারবার করে। এই বাপ মা এক কথা বারবার বলবে, এক প্রশ্ন বারবার করবে, এরপরেও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই অবস্থায়ও ধৈর্য ধরে আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার আল্লাহ। আব্বা আম্মার সাথে কোন অবস্থাতে খারাপ আচরণ করা যাবে না। আমি একটা গল্প অনেক সময় বলি যে একজন বাবা তার সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে গেছে। পার্কে যাওয়ার পরে পার্কের এক বেঞ্চের মধ্যে বসছে, ডালের মধ্যে একটা পাখি দেখা যায়। তো বাবা সন্তানকে প্রশ্ন করছে, বাবা ওই পাখিটার নাম কি? তো সন্তান উত্তর দিছে, বাবা ওটা একটা কাক। আবার প্রশ্ন করছে, বাবা ওইটা কি পাখি? বলছে কাক। ৩-৪ বার প্রশ্ন করার পরে সন্তান, অ্যাডভোকেট সন্তান, সুটেড বুটেড সন্তান, বাবার প্রশ্ন সহ্য করতে পারে না, রাগ হয়ে গেছে, ধমক দিয়ে বলছে, তুই বাবা বললাম না কাক, বারবার প্রশ্ন করো। বাবা ডাক দিয়ে বলল, সন্তান আমার আর পার্কে থাকার মতো মানসিকতা আমার নাই, আমাকে নিয়ে বাড়ির দিকে চলো। এইবার সন্তানকে নিয়ে বাবা বাড়ির মধ্যে চলে আসলো। বাড়িতে আসার পরে বাবা তার আলমারির থেকে পুরানো একটা ডায়েরি বের করলো। ডায়েরিটা বের করার পরে সন্তানের সামনে খুলে দিল, সন্তান এই ডায়েরির লেখাটা একটু পড়ো। সন্তান তাকায় দেখে ওনার বাবের হাতের লেখা দিয়া, আজকের থেকে 30 বছর আগের একটা ডেট দিয়া এই সন্তানের ব্যাপারেই বাবা লিখছেন। বাবা লিখতেছেন, আজ আমার সন্তানের বয়স 3 বছর। আমার 3 বছরের সন্তানকে নিয়ে আমি আজকে পার্কের মধ্যে গিয়েছি। পার্কে যাওয়ার পরে আমার সন্তান গাছের ডালের মধ্যে একটা পাখি দেখে আমার কাছে একবার নয়, 2 বার নয়, 10 বার পর্যন্ত আমাকে প্রশ্ন করেছে। 10 বার পর্যন্ত প্রশ্ন করার পরেও আমি বাবা রাগান্বিত হই নাই, বরং আমার কাছে বিষয়টা এত ভালো লেগেছে, আমি আমার জীবনের স্মৃতিময় ঘটনা হিসাবে আমার ডায়েরির মধ্যে আমি এটাকে লিখে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার হতে পারে আপনার আমার সাথে এই পাখি দিয়া নাও মিলতে পারে, কিন্তু আপনি আমি জীবনে এক প্রশ্ন 1000 বার আব্বা আম্মাকে করেছি, বাবা মা কোনোদিন রাগ করে নাই, এক কথা বারবার বলছি, আব্বা আম্মা রাগান্বিত হয় নাই। বাপরে 1000 বার আব্বা আব্বা বলে ডাক দিছি, আব্বা একবার বলে নাই কিরে এরকম চেঁচাস কেন, এক কথা বারবার বলো কেন, ডাকো কেন। বরং আমি যতবার ডাকছি আমার আব্বা আমার আম্মা আত্মীয় স্বজনদের কাছে গিয়া গর্ব কইরা বলছে, জানো আমার ময়না পাখি
কত সুন্দর করে ডাকে, কথা বলেন ঠিক কিনা? আমি যখন এক কথা বারবার বলেছি, আমার আব্বা রাগান্বিত হয় নাই, বরং বলেছে আমার সন্তানটা বড় মেধাবী হবে, আমার সন্তানের মধ্যে জানার আগ্রহ খুব বেশি হোক, শুধু বারবার জানতে চায়, এইভাবে করে আনন্দ উপভোগ করেছে। কিন্তু ওই বাবা যখন আমার এক কথা দুইবার বলে আমি রাগান্বিত হয়ে যাই। এমন সন্তানও আছে শুধু রাগান্বিত হয় না, বাবার গায়ের মধ্যে হাত তোলে, মায়ের গায়ের মধ্যে হাত তোলে, সন্তানের হাতে মা খুন হয়ে গেছে। এমন ঘটনা আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই? মুসলমান ইমানদার, আরে না ফরমান সন্তান, একটা বার একটু চিন্তা করলি না? তুই কার গায়ে হাত দিলি, কাকে তুই অসন্তুষ্ট করলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আব্বা আম্মার খুশির মধ্যে আল্লাহর খুশি, সুবহানাল্লাহ। যদি তোর ওই বুড়া বুড়ি আব্বা আম্মা তোর উপরে খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাবে। আর যদি তোর ওই বুড়া বুড়ি আব্বা আম্মা তোর উপরে নারাজ হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলবা না, আব্বা আম্মাকে ধমক দিবা না। অনেক সময় তোমার হিসাবের সাথে আব্বা আম্মার হিসাব বাস্তবেই মিলবে না, কারণ তোমার যুগ আর আব্বা আম্মার যুগের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। তোমার বাবা আজকের থেকে 50 বছর আগে এইখান থেকে 5 টাকা নিয়া 25 টাকা নিয়া ওই সাতক্ষীরায় গিয়া বাজারের সবচেয়ে বড় গরুটা কিনা এলাকায় আসছে, কিন্তু তুমি এখন 25 টাকা নিয়া গরু তো দূরের কথা, গড়ি কেনারও সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার আব্বা আম্মার সাথে হিসাব নিকাশ মিলবে না, তার সাথে তোমার হিসাব নিকাশে অনেক হেরফের দেখা দিবে। তো আব্বা আম্মা বলবে এত খরচ করা লাগে নাকি, এটা এরকম না করলেই হতো। ওই অবস্থায় রাগান্বিত হয়ে আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। আব্বা আম্মার আচরণে উফ করবা না, ওয়ালা তানহারহুমা। আব্বা আম্মাকে ধমক দিবা না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, কওলান কারীমা, কওলান কারীমা। আব্বা আম্মার সাথে সর্বোত্তম শব্দ দিয়া সবচেয়ে উত্তম আচরণ আব্বা আম্মার সাথে করতে হবে, ঘোষণাকার আল্লাহ বলেন কওলান কারীমা, সবচেয়ে সম্মান সূচক নম্র শব্দ দিয়া আব্বা আম্মার সাথে কথা বলতে হবে, ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কারো শানে এই শব্দ উল্লেখ করে নাই যে তার সাথে তোমাকে কওলান কারীমা করতে হবে। অথচ আজ আমার আচরণ আমার পাড়া প্রতিবেশীর সাথে ভালো, সবচেয়ে খারাপ আচরণ আমার আব্বা আম্মার সাথে। আমি আমার বন্ধু মহলে জেন্টলম্যান, এলাকার ইমাম সাহেবের কাছে আমি সবচেয়ে ভালো মুসল্লি, এলাকার মানুষের কাছে আমি বড় ভদ্রলোক, আমি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে আমি ভালো মালিক, কিন্তু আমি যখন বাড়িতে আসি আব্বা আম্মার সাথে সবচেয়ে খারাপ আচরণ, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কওলান কারীমা, সবচেয়ে নরম শব্দ দিয়া, সর্বোত্তম সর্বোচ্চ সম্মানের শব্দ দিয়া তোমাকে আব্বা আম্মার সাথে আচরণ করতে হবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা। কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝাইলেন, কেমনে কেমনে আব্বা আম্মার খেদমত করবা, কেমনে খেদমত করবা। এই যে আজকে আমরা বসছি, এখানে একটা চট বিছানো হয়েছে কি হয় নাই? এই যে চটের উপরে কতক্ষণ আমরা আসন দিয়ে বসি, কতক্ষণ পা লম্বা করে বসি, কতক্ষণ হাঁটাহাঁটি করি, বিভিন্নভাবে আমরা বসি, বিভিন্নভাবে হাঁটাহাঁটি করি। বলেন তো একটা বারও এই চট প্রতিবাদ করে নাকি যে আমার উপরে হাঁটা যাবে না, আসন গেড়ে বসা যাবে না, পা বিছায় দিয়ে বসা যাবে না, কোনো ধরনের কোনো প্রতিবাদ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আব্বা আম্মার সামনে তুমি তোমার দয়ার চাদরকে, তুমি তোমার সম্মানের চাদরকে, জানাহাজ-যুল্লি দয়ার চাদরকে তুমি আব্বা আম্মার সামনে বিছায়া দাও। তোমার জীবনটাকে আব্বা আম্মার সামনে বিলীন করে দাও, তোমার গোটা জিন্দেগি আব্বা আম্মার খেদমতে কাটায় দাও। এই বাবা মা কখনো তোমাকে আদর করে কপালের মধ্যে চুমু খাবে, আবার কখনো তোমাকে শাসনের লাঠি দিয়া পিটাবে। অবস্থা যাই হোক না কেন, সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে, ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদারের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে সারা জীবন খেদমত
করতে থাকবা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করবা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। তাইলে 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বরে খেদমত করব মাতা পিতা আর আব্বা আম্মার খেদমত। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 2টা বিষয় বলছেন। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর মাতা পিতার খেদমত। মাতা পিতার মধ্যে আবার মায়ের খেদমতটা বেশি করতে হবে। আল্লাহর রাসূলের কাছে এসে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? আমার কাছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আচরণ কে পেতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। ওই সাহাবী আবারও প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, এরপরে কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মা। সাহাবী আবারও বললেন, আল্লাহর রাসূল, কার সাথে সর্বোত্তম আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মা। সাহাবী চতুর্থবার আবারও প্রশ্ন করলেন, এরপরে কার সাথে সর্বোত্তম আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, তোমার বাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল 3 বার বললেন মায়ের কথা, চতুর্থবার গিয়া বললেন বাবার কথা। আল্লাহর রাসূল ইনসাফহীন কাজ করে নাই। আল্লাহর রাসূল 3 বার বাবার কথা বলে, চতুর্থবার 3 বার মায়ের কথা বলে, চতুর্থবার বাবার কথা কেন বললেন? কারণ হলো দুনিয়াতে একজন মা তার সন্তান লালন পালন করতে গিয়া এমন 3টা জায়গায় ভূমিকা রাখে, যেই 3 জায়গায় দুনিয়ার কোনো পুরুষ ভূমিকা রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। একজন মা কষ্টের পরে কষ্ট। কুরহা মানে এমন কষ্ট যেটা একবার আসে শেষ হয়ে যায়, এমন না। কুরহা বলা হয় এমন কষ্ট যেটা বারবার ফিরে আসে, একটু পর পর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা, হামালাতহু উম্মুহু কুরহা, কষ্টের পরে কষ্ট সহ্য করে একজন মা তার সন্তানকে তার পেটের মধ্যে ধারণ করে, গর্ভের মধ্যে ধারণ করে। যেই মেয়েটা গতকাল পর্যন্ত 3 প্লেট খানা খাইতো, 3 প্লেট ভাত খাইতো, আজ যখন তার গর্ভের মধ্যে সন্তান প্রকাশ পেল, বুঝতে পারলো আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। আজ এখন আর 3 প্লেট খাওয়া তো দূরের কথা, 1 লোকমা খাবার খাইতে গিয়া মা 3 বার বমি করে, আসে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, সারা রাত্রে একবারও মা জননীর ঘুম ভাঙতো না, ফজরের সময় ডাইকা উঠানো যাইতো না। এইরকম মায়ের পেটের মধ্যে যখন সন্তান চলে আসে, বাবা যখন রাতে ঘুম ভাঙে, রাত্র 2টা 2:30টায় ঘুম ভাঙে, দেখে প্রিয়তমা স্ত্রী পাশে শোয়া নাই, দেখে ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। স্বামী দৌড়ায় স্ত্রীর কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করে, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি তো এমন কোনো দিন করো না, তোমার তো ফজরের সময় ডাইকা উঠানো যাইতো না, এখন এমন কি হলো? তুমি রাত্রে বিছানা ছাইরা ঘরের বেড়া ধরে দাঁড়ায় আছো, কারণ কি? তখন মা ডাক দিয়ে বলে, আমার স্বামী রে, আপনি কি জানেন না আপনার সন্তানটা আমার গর্ভের মধ্যে বড় হচ্ছে? আমাদের কলিজার টুকরাটা এই কিছুদিন হলো আমার পেটের মধ্যে নড়াচড়া শুরু করছে। ও এত জোরে জোরে আমার কলিজার মধ্যে এক একটা লাথি মারে, আমি আর আমারে নিজে বিছানার মধ্যে ধরে রাখতে পারি না, ওই বিছানা ছেড়ে লাভ মাইরা দাঁড়ায় যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, একজন মা সন্তানকে জন্ম দিতে গিয়া 3টা জায়গায় বাবার চেয়ে বেশি ভূমিকা পালন করে। যেই 3 জায়গায় বাবা ভূমিকা পালন করতে পারে না, এর মধ্যে একটা হলো 9 মাস 10 দিন পর্যন্ত, 10 মাস 10 দিন পর্যন্ত একজন মা কষ্টের পরে কষ্ট স্বীকার করে সন্তানকে গর্ভে ধারণ করে। এরপরে একজন মা হাড় ভাঙা কষ্ট সহ্য করে, হাড় ভাঙা ব্যথা সহ্য করে, হাসতে হাসতে একজন সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করে। এরকম হাড় ভাঙা প্রসব বেদনা দুনিয়ার কোনো পুরুষ কোনোদিন সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার জানে যে আমার ঝুঁকি আছে, সিজার করার পরে বেহুশের ইনজেকশন দিছে, হুশ নাও ফিরতে পারে, আমি সন্তান ডেলিভারি দিতে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি। এরপরেও সন্তানের মুখের দিকে তাকায়া হাসতে হাসতে এই যন্ত্রণা একজন মা সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? অবস্থা যখন সিচুয়েশন খারাপ,
ডাক্তার গিয়া বাপরে ডাইকা বলে, বাপ আপনি তো বাবা হবেন, আমাদের কাছে অপশন দুইটার একটা, এর থেকে বাহিরে যাওয়ার সুযোগ নাই। আমরা হয়তো মা অথবা সন্তান দুজনের একজনকে বাঁচাতে পারবো, দুইজনকে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। বাবা তখন ডাক দিয়া ওই ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আপনি আমার স্ত্রীকে বাঁচায় রাখেন, আমার স্ত্রীর সেবা করেন, স্ত্রীর জন্য আপনি চেষ্টা করেন, কারণ সন্তান যদি মরে যায় স্ত্রী বেঁচে থাকলে আবারও সন্তান আমরা নিতে পারবো, আপনি স্ত্রীরে বাঁচায় রাখেন। কিন্তু মা এই কথা যদি দূর থেকে শুনে ফেলায়, ডাক্তাররে ডাক দিয়ে বলে যে, ডাক্তার এই 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে আমি ধারণ করেছি, দুনিয়ার কেউ এই ব্যথা সহ্য করে নাই, যদি একজন রে বাঁচাতে হয় প্রয়োজনে আমার জীবন নিয়ে নেন, আমার জীবনের বিনিময়ে হলেও আমার কলিজার টুকরার জীবনটা ভিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার এই মা যখন দুনিয়ার মধ্যে সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করে, সন্তান এই দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার কোনো শক্ত খাবার খাওয়ার মতো পরিস্থিতি থাকে না, দুনিয়ার কোনো খাবারের সাথে অভ্যস্ত থাকে না, দুনিয়ার কোনো খাবার খাওয়ার মতো সুযোগ এই সন্তানের থাকে না। তো এই মা এই সন্তানকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাওয়ায়া লালন পালন করে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার এই 3টা জায়গায় মা একক ভূমিকা পালন করে। মা সন্তান গর্ভে ধারণ করে, প্রসব বেদনা সহ্য করে, মা সন্তানকে বুকের দুধ খাওয়ায়া লালন পালন করে। এই 3 জায়গায় যেহেতু মায়ের একক ভূমিকা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, 3 বার তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহারের উপযোগী। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় আচরণ খারাপ আমার মায়ের সাথে। কথা বলেন ঠিক কি না? যত রাগ আছে সব রাগ গিয়া যারে মার লগে। কথা বলেন ঠিক কি না? যত রাগ বাহিরে যা কিছু হয় সব গিয়া মায়ের উপরে ঝাড়ে। বউয়ের সাথে রাগ মায়ের উপরে, ব্যবসা প্রতিষ্ঠানের রাগ মায়ের উপরে, বন্ধুদের সাথে রাগ মায়ের উপরে, রেজাল্ট খারাপ হয়েছে রাগ মায়ের উপরে, যত যা কিছু আছে সবচেয়ে খারাপ আচরণ মায়ের সাথে। অথচ আল্লাহর রাসূল বলছেন মা মা মা, এরপরে বাবা, সবচেয়ে উত্তম আচরণ করতে হবে মায়ের সাথে। সুবহানাল্লাহ পড়েন। আজ আমরা জান্নাত তালাশ করার জন্য কত জায়গায় যাই, আর একটা হাদিস বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার জন্য কত জায়গায় যাই, অথচ জান্নাত আল্লাহ তাআলা মায়ের পায়ের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই এবং আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী এসে রাসূলরে বলতেছে, রাসূল যুদ্ধে যাব একা না আপনার সাথে যাব, আল্লাহরে রাজি খুশি করব, আল্লাহর জান্নাতের মালিক হব। আল্লাহর রাসূল এই কথা বলার পরে উত্তরে কি বলতেছেন লক্ষ্য করেন। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াই হাক আহাইয়াতুন উম্মুক, এ বেটা তুমি যুদ্ধে যাবা, তোমার মা জিন্দা নাই? সুবহানাল্লাহ। তুমি যুদ্ধে যাইতেছো আমার সাথে, তোমার মা জিন্দা নাই? সাহাবী বলেন, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাবাররাহা, যাও গিয়া মায়ের সেবা করো, যাও গিয়া মায়ের সেবা করো। সাহাবী বলেন, এরপরে আমি অপর পাশ দিয়ে আবার রসুলের কাছে আসলাম, একই কথা বললাম। আল্লাহর রসুল আবারও আমার একটা ধমক দিয়া বললেন, ওই হাকা হাইয়াতুন উম্মুক, এই বেটা তুমি জিহাদে যাবা, তোমার কি মা দুনিয়ায় জিন্দা নাই? আমি আবারও বললাম, আমার মা দুনিয়ায় জিন্দা আছে। আল্লাহর রসুল আবার বললেন, যাও গিয়া তোমার মায়ের সেবা করো। সাহাবী বলেন, এরপরে আমি আমার সম্মুখ ভাগ থেকে আসলাম, একদম রসুলের সামনে এসে আবারও একই কথা বললাম যে রসুল আপনার সাথে জিহাদে যেতে চাই, আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমাকে প্রশ্ন করলেন, ওয়াই হাক আহাইয়াতুন উম্মুক, এ বেটা তোমার মা কি দুনিয়ার মধ্যে জিন্দা নাই? আল্লাহর রাসূল এই প্রশ্ন করার পরে আমি উত্তর দিলাম, নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যে কথাটা বললেন এইটা আমরা সবাই খেয়াল করি। আল্লাহর রাসূল বললেন, যাও ইরজি ফাবাররাহা,
তোমার মায়ের সেবা করো, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পাকে লাজেম করে নাও, মায়ের পায়ের সামনে জীবনকে বিলীন করে দাও, ফাসাম্মাল জান্নাহ, মায়ের পায়ের কাছেই আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আলোচনা শেষ। আলোচনার ইতি টানার আগে পুরা আলোচনার একটা সামারি আপনাদের সামনে বলতে চাই। যে আলোচনা করলাম সূরাতু বানি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ইবাদতের কথা আলোচনা করেছেন। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। দুনিয়ায় মানুষের মধ্যে দুইটা বিষয় আছে, দুইটা জিনিস আছে, দেহ আর রুহু। দেহটা মাটি দিয়া তৈরি, মাটির নির্যাস খাইলে দেহ সুস্থ থাকে। রুহটা আল্লাহর হুকুম দিয়া তৈরি, এজন্য আল্লাহর হুকুম মানলে রুহ সুস্থ থাকে। দেহ আর রুহ যখন সুস্থ থাকে তখন একজন প্রকৃত মানুষ সুস্থ মানুষ। কথা বলেন ঠিক কি না? আর এই আল্লাহর কাছে যে ইবাদত গ্রহণযোগ্য, আল্লাহ যে ইবাদত চান, ওই ইবাদত করতে গেলে দুইটা গুণ লাগবে। একটা হলো ইখলাস আর একটা হলো সঠিক পদ্ধতি। ইখলাস আসবে এই ধ্যান করার মাধ্যমে যে আমি আল্লাহরে দেখতেছি অথবা আল্লাহ আমারে সব সময় দেখতেছে। আর সঠিক পদ্ধতি অর্জন হবে এই মাদ্রাসায় পড়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আর 2 নাম্বার আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো মাতা পিতার খেদমত। মাতা পিতার খেদমতের ব্যাপারে আল্লাহ বলেছেন ইহসান করতে হবে, মানে ভালো করলে ভালো এমন আচরণ না, বাপ মা যদি খারাপ আচরণও করে ওই অবস্থায়ও উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার এক হাদিসের মধ্যে, লম্বা হাদিস, 10টা উপদেশ আল্লাহ রসুল দিয়েছেন। তার মধ্যে একটা হলো এই যে তুমি তোমার ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার মাতা পিতার অবাধ্য হবা না। যদিও মাতা পিতা তোমাকে তোমার পরিবার থেকে, তোমার সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য ঘোষণা করে, এরপরেও মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার। এজন্য মুসলমান ইমানদার, আজকে আলোচনা হলো আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। দুনিয়ায় যত মানুষকে আমি, যত মানুষের হক আদায় করব, এর মধ্যে সবার আগে আব্বা আম্মাকে রেখে মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোনো কথা বলতেছে একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাকিম, না এখানে নাম আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার আগের হুজুর তো অনেকগুলা কালেকশন করছে। 100 বস্তা সিমেন্টের কথা একটা আবেদন রাখে গেছিল। এই যে মায়ের কথা এতক্ষণ শুনলেন, হ্যাঁ, এই সন্তান দোয়া করলে এই দোয়া মায়েরই পর্যন্ত পৌঁছায়, মায়ের কবরে পৌঁছায়, ইসালে সব হয়। সন্তান দান করলে সদকায় জারিয়া, এই দানের সব আব্বা আম্মার আমল নামায় পৌঁছায়। হ্যাঁ, তো এই জন্য এইখানে কি কেউ আসেন এরকম বড় একটা দেবেন, একটা শুই না দোয়া করে দেবে, একজন, যে আমি একটু 100 না পারেন এরকম বড় সড়ো 50টা অথবা 20 বস্তা, 50 বস্তা, 20 বস্তা এরকম দেবেন। এরকম একজন একটু বললে যে হুজুর অনেক কিছু করে গেল মাদ্রাসার জন্য, আমি তো কিছু চাই যেতে পারলাম না, খালি ওয়াজ শুনেই গেলাম, তো মাদ্রাসার জন্য একটা আবেদন করলাম, একটাই। আর এখানে আর 2 হবে না, বারবার যে আরেকজন, এটা তো হয়ে গেছে আমার আগে। শুধু ওই হুজুর একটা দাবি রাখছিল, তো এই হুজুরের দাবির সাথে, হুজুর অনেক মকবুল মানুষ, হুজুর আমাদের অনেক বড় ভাই, হুজুরের ছাত্র ভাইরা আমাদের ওস্তাদ। হ্যাঁ, আমিও দারুল উলুমে পড়ছি খুলনায়, হুজুরও দারুল উলুমে পড়ছে খুলনায়। তো হুজুর কত মকবুল একজন মানুষ। আমাদের ছাত্রদের, প্রাক্তন ছাত্রদের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে একজনকে ওমরার জন্য বাছাই করা হয়। তো গত বছরের এই অনুষ্ঠানটা হয় নাই, তার আগের বছর অনুষ্ঠানে 800 মানুষ, 800-রও বেশি আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলাম। তার মধ্যে একজনকে ওমরার জন্য বাছাই করা হয়েছে। সেই একজন হইলেন এই আপনাদের মুফতি ওয়াইস আহমদ দামাত বারাকাতুহুম, সুবহানাল্লাহ বলেন। তো এই মকবুল মানুষের মুখ দিয়ে একটা আবেদন রাইখে গেছে। হ্যাঁ, এই আবেদনটা আমরা যদি পালন করতে পারি তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রাখবেন। তো 100 না পারি, 100টার থেকে একটা শূন্য বাদ দিয়ে কমপক্ষে 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজনও কি আছেন? এই যে মায়ের কথা এতক্ষণ শুনলাম, এই মায়ের রুহের মাগফিরাতের জন্য 10টা বস্তা সিমেন্ট দিবেন, এইটা একটু বলে দেন একজন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ হয়ে গেছে, এখন খালি হাত উঠাবো। কেউ কি পাওয়া যাবে? 10 বস্তা সিমেন্ট দিবেন।
একটা আবেদন, একজন দেন 10 বস্তা না পারেন বা একজন বলেন যে আমি হুজুর যেহেতু চাইয়া রাইখে গেছে একটা দাবি, এই দাবিটা পূরণ করার জন্য আমি 5 বস্তা দেব, 2 বস্তা দেব, যা পারেন একজনে এটা বলেন, তারপরে ইনশাআল্লাহ দোয়াটা করে দিই। যদি একজন মকবুল মানুষের মুখ থেকে বের হয়েছে, একজন মুহতামিম সাহেব হুজুর হক্কানি আলেম, তার মুখ থেকে বের হয়েছে এই দাবিটা। হ্যাঁ, কি নাম? আলহাজ আউয়াল পাইলট 10 বস্তা। হ্যাঁ, আব্বার নামে আলহাজ আব্দুল আউয়াল পাইলট 10 বস্তা সিমেন্ট তার আব্বার রুহের মাগফিরাতের জন্য দান করেছে। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, সকলেই বলেন আমিন। জানে মালে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, উভয় জাহানে আল্লাহ তাআলা সফলতা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা। আর একজন, এই যে একটা বাচ্চা, আমি যখন একদম উঠছি, খুতবা চলতেছে, এর মধ্যে তো নাম বলা যায় না, 500 টাকা দিয়ে গেছে, নামটা তো এখন ওই সময় বলেও না একটু। হ্যাঁ, আবু বকর সিদ্দিক 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করেন। আলহাজ দবিরউদ্দিন সর্দার 2 বস্তা, আল্লাহ তাআলা কবুল করেন। আমি আর চাই নাই কারো, এটা তো বলছে তাই একটু নাম বলে দোয়া করে দিলাম, আমি আর সামনে চাচ্ছি না, এখনই আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين الله দারুল উলুম সুফিয়া আহমেদ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী আজিমুশ-শান বাৎসরিক ওয়াজ মাহফিলের সমাপনী লগ্নে একদম শেষ পর্যায়ে এসে আমরা কতিপয় গুনাহগার বান্দারা একত্রিত হয়ে আপনার শাহী দরবারে 2টি হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ দারুল উলুম সুফিয়া আহমেদ কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের বক্তা শ্রোতাদেরকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ যারা যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছে, আল্লাহ টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সুদ সব পরামর্শ দিয়ে, সময় দিয়ে, আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম, আল্লাহ আমরা তো সবাই পাপী গুনাহগার, আপনি তো একমাত্র গফফার, গুনাহ মাফকারী। আল্লাহ আপনি সারা পাপ মাফকারী আর কেউ নাই, তওবা কবুলকারী আর কেউ নাই। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের পাপের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের কত আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আর রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। আল্লাহ ওই আগুন থেকে রক্ষাকারী আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ওই কবরের মধ্যে আপনার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলে না। ওই কবরের মধ্যে আপনার সাহায্য ছাড়া আর কারো সাহায্য নাই। আর রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার ঘরের মধ্যে যদি আগুন লাগে নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে, কিন্তু ওই কবর ঘরের আগুন নিভানোর ব্যবস্থা আপনি ছাড়া আর কেউ করতে পারে না। আর রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকল আত্মীয়দের কবর আযাবকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের অনেকের আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ অনেকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ অনেক হতভাগা এতিম তো এমন আছে যারা আব্বা আম্মা দুজনের একজন দুনিয়ার মধ্যে জিন্দা নাই গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ অনেকে তো এমন হাত উত্তোলন করেছে যারা নিজ হাতে আব্বা আম্মার লাশটাকে অন্ধকার মাটির কবরের মধ্যে রেখে দিয়া নিষ্ঠুরের মতো বাঁশ চাপা দিয়া বুকের উপরে মনকে মন মাটি চাপাইয়া দিয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগিচায় পরিণত করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ সন্তান
সন্তানদের ক্ষমতা থাকলে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের মতো সাজায় দিত, কিন্তু ওই কবরের মধ্যে তো আপনার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলে না। এজন্য একটু তাকায় দেখেন না, মা হারা বাবা হারা তিন সন্তানগুলো মুখটা মলিন করে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, ভিক্ষুকের মতো দুইটা হাত উত্তোলন করে দিয়ে, অসহায়ের মতো আমিন আমিন বলে, গো আল্লাহ সন্তানদের চোখের পানির উসিলায় আব্বা আম্মার কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ পরনের মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বিছানার মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেন। দৃষ্টির সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ যার যা কিছু প্রয়োজন গায়বী খাজান থেকে ব্যবস্থা করে দেন। প্রত্যেকের পেশার মধ্যে বরকত দান করেন। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করেন। শ্রমজীবীর শ্রমের মধ্যে বরকত দান করেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ যেই মাদ্রাসা ময়দানে বসে হাত উত্তোলন করলাম, আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কিয়ামত পর্যন্ত দ্বীনের দুর্গ হিসাবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসার কমিটির সদস্যদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার দাতা সদস্যদেরকে কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের ময়দান সহ যারা যখন এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দানকারীদের আত্মীয় স্বজনদের কবর আযাবকে মাফ করে দেন। আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে অত্র মাদ্রাসার সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ এবিএম মুস্তাকিম বিল্লাহকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ মুস্তাকিম সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর খাদেম হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ যুগ শ্রেষ্ঠ হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করেন। আসাতাজায়ে কেরামের খেদমতকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে মা বোনের হাত উত্তোলন করেছে আল্লাহ, মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ প্রত্যেক মা বোনকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো কবুল আর মঞ্জুর করে নেন। আর রব্বুল আলামিন, আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত উত্তোলন করেছি, যার হাত দুখানা আপনার কাছে পছন্দনীয় হয় তার দোয়ার সাথে আমাদের সকলের দোয়াগুলিকে কবুল করে নেন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় আপনাদের